মানুষের জীবনের মৌলিক চাহিদা হলো অন্ন, বস্ত্র ও বাসস্থান। আমাদের যারা দুমুঠো অন্ন তুলে দেয়, সেই অন্নদাতাদের সব দিক থেকে নিজের দুহাতে আগলে রাখতে মাননীয় মুখ্যমন্ত্রী উপহার দিয়েছেন কৃষক বন্ধু বাংলার শস্য বীমার মতো বিশেষ কিছু প্রকল্প। কৃষক বন্ধু রবি ও খারিফ মৌসুমের আগে বছরে দুবার সরাসরি আর্থিক সহায়তা পান কৃষকরা। কোনো কৃষকের দুর্ঘটনাজনিত মৃত্যু হলে তার পরিবার পায় 2 লক্ষ টাকা। বিমায় নাম লিখিয়েছে 66 লক্ষ কৃষক। 2024 খারিফ মৌসুমে বিমায় নাম লিখিয়েছে 73.25। লম্বা লাইনে পাবলিক ডিস্ট্রিবিউশন সিস্টেমের মাধ্যমে খাদ্য সাথীর অধীনে উপভোক্তারা এখন ঘরের সামনেই পাচ্ছেন চাল, গম সহ প্রয়োজনীয় সামগ্রী। 7 আচ্ছা, রবিবার ছিল, রবিবার ছিল, আদার সরকারি ছুটি ছিল, সেগুলো করতে পারছো। আচ্ছা, ওখানে পাড়ায় সমাধান বেনাতে হচ্ছে, অত লোকের দাবি আছে, উনি সেই দাবি পূর্ণ করতে পারছেন না, অথচ উনি পাড়ায় সমাধান করতে আছেন। আমার পাড়া আমার সমাধান করুন। নিজে আপনি বেরিয়ে চলে এলেন, কি জন্য দিলে? বিডিও স্যার নিজে, বিডিও স্যার, এসডিও স্যার থাকে, ওইখান থেকে বেরিয়ে চলে এলেন, অথচ সমাধানটা উনি পূর্ণ করতে পারলেন না। অথচ আপনি দেখবেন মিড ডে মিল রান্না হচ্ছে, স্কুলে বাচ্চারা পড়ছে, সেই অবস্থা বিডিও স্যার এইখানে বক্তৃতা দিচ্ছে। ওনার কি কোনো দায়বদ্ধতা নাই স্কুলের প্রতি? আমি তো যেটুকু জানি মিড ডে মিলের দায়িত্ব উনি আছেন, বিডিও স্যার। ওনার কি কোনো দায়বদ্ধতা নাই? আমাদের এই বাচ্চার ভবিষ্যৎ একবার তো পুরো নষ্ট করে দিচ্ছে সরকার। তারপরে আমার পাড়া আমার সমাধান করে এখানে খিচুড়ি হচ্ছে, ওনারা খুব খাবেন, দিয়ে ভালো সেলফি তুলবেন, সেলফি তুলে ওরা সোশ্যাল মিডিয়ায় ছাড়বেন। আমরা এত বড় কাজ করি। আমি খাতড়া ব্লক ডেভেলপমেন্ট অফিসার, উনি খুব দিদিমণি সান্নিধ্যে আসবেন, এই জন্য উনি এসেছেন এখানে কাজ করতে। এখন কি স্কুল চলছে? হ্যাঁ, স্কুল চলছে, আমরা দেখিয়ে দেবো। ক্লাস হচ্ছে, হ্যাঁ ক্লাস হচ্ছে, মিড ডে মিল রান্না হচ্ছে। আপনারা যান, যা খুশি তাই আরম্ভ করেছে, বুঝতে পারছেন তো? যা খুশি তাই। আপনারা যান, ওখানে ছবি শিক্ষার কোনো প্রয়োজন নেই। শিক্ষার কোনো প্রয়োজন নেই, শিক্ষাকে এবার থেকে দিচ্ছে। ব্যানার, ফেস্টুন সবকিছু দিয়ে এটা প্রচারে থাকতে চাই। এইসব প্রশাসন প্রচারমুখী থাকবে। বাচ্চারা আসছে, বাচ্চারা কি পড়ছে না পড়ছে সেসব ভিডিও করে কোনো বলাই না। সব কাজ হবে, আমি কতটা কাটমানি খাতি পাবো সেই সব চিন্তা ভাবনা। ভিডিও স্যার নিজে বেরিয়ে চলে গেলেন, আমি বলা বাদে ভিডিও স্যার বেরিয়ে চলে আপনারা কি চাইছিলেন যে বন্ধ? আমরা চাইছিলাম আচ্ছা সরকারি প্রোগ্রাম হচ্ছে হোক, ছুটির দিনে হোক, ছুটির দিনে হোক। আমার হলে আমার খারাপ লাগবে, ছুটির দিনে হোক। উনি তো একটা যথেষ্ট লেখাপড়া শিখে এসেছেন, যথেষ্ট লেখাপড়া শিখে এসেছেন, যে শিক্ষাটা কিভাবে হবে জানা থাকা দরকার। সবকিছু করবো গায়ের জোরে। বললো যে আমার নাম সাজ্জাদ পাত্র, আমি একজন খাতড়া ব্লকের পঞ্চায়েত সমিতি। সেটা হচ্ছে বলতে আজকে এখানে স্কুল চলছে, তা সত্ত্বেও সরকারি প্রোগ্রাম করে দিয়েছে, মাইক বাজাচ্ছে এবং কি ছেলেরা স্কুলে ক্লাস করছে তাদেরকে ডেকে নিয়ে আসে, এসে প্রোগ্রামের মধ্যে উপস্থিত করাচ্ছে, তাদের ছবি তুলছে। এইটা হচ্ছে আসল ব্যাপার। অন্য জায়গা ছিল কেন ভিডিও, অন্য জায়গায় প্রোগ্রামটা করলো না। এখানে শিক্ষা চলছে, সেখানের মধ্যে এই সমস্যা সব তৈরি করে আছে। স্কুল চলছে? হ্যাঁ, স্কুল চলছে, এখন মিড ডে মিলে রান্না হচ্ছে। এখন স্কুল চলাকালীন প্রোগ্রাম হচ্ছে? হ্যাঁ, স্কুল চলাকালীন প্রোগ্রাম হচ্ছে, মাইক বাজছে। তাছাড়া আর এই যে খরচাটা বহন করছে, এটা কোন জায়গা থেকে এত লোকের খাবার দাবার হচ্ছে? আপনারা প্রশ্ন করলেন? আমরা ভিডিওর কাছে জানতে চেয়েছিলাম, ভিডিও না উত্তর দিয়ে আপনার গাড়ি চেপে চলে গেলেন। আমাদের কোনো কোশ্চেনের উত্তর তিনি দিলেন না, সোজা চলে গেলেন।
আপনারা কি চাইছিলেন যে স্কুল বন্ধ করে হতে নাকি? না, আমরা চাইছিলাম স্কুল কেন বন্ধ করবো, আরও তো অন্য জায়গা ছিল, সেই জায়গাতে প্রোগ্রামটা করতে পারছো, বা ছুটির দিনে রবিবার দিনে করতে পারছো। আপনাদের পড়ে ছাত্র যে আপনাদের? হ্যাঁ, আমাদের স্কুলে সব ছাত্ররা এসেছে আজকে, আপনি যান দেখুন প্রতিটা ক্লাসরুমে ছেলে আছে। আপনার নাম? আমার নাম প্রশান্ত ঘোষ, বাড়ি? বাড়ি সিঁদুরপেটি। আর এই কোন জায়গা, কোন এই স্কুলটার নাম? এর চাকা নির্মাণানন্দ উচ্চ বিদ্যালয়। এখানে চলছে ক্যাম্প? হ্যাঁ, এখানে ক্যাম্প চলছে। এটা আমার পাড়া আমার সমাধানের ক্যাম্প চলছে। আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী যে মমতা বন্দ্যোপাধ্যায়ের স্বপ্নের প্রকল্প আমার পাড়া আমার সমাধান, তারই ক্যাম্প আমার চাকা নির্মলানন্দ উচ্চ বিদ্যালয়ে চলছে এবং প্রচুর ভিড় হয়েছে, প্রচুর মানুষের জনসমাগম। হ্যাঁ, মানুষ খুব উপকৃত। দিদির এই 37টা প্রকল্পর কাজ চলছে আমার ক্যাম্পে, আর প্রচুর মানুষ এটাতে খুশি যে দিদির সব রকম সুবিধা পাচ্ছে যাতে। দাদা ওটা তো জানে নেই যে যাদের খাই দিয়ে কাজ নাই, হ্যাঁ ওদের তো খাই দিয়ে কাজ নাই, শুধু পিছনে লাগাই কাজ, মানুষের উপকার কিছু করতে পারবে না, ক্ষতি করতে পারবে। হ্যাঁ, এখন কি বলবো, তা না হলে তো এইটাতে আমাদের সাথে সাথ হয়ে কাজটা যাতে সুস্থভাবে হয় সেটা করার কথা, সেটা না করে কেন ওইরকম করবে? হ্যাঁ অবশ্যই, প্রচুর মানুষ খুশি, এটা তো আমার প্রচুর মানুষ সমস্যার সমাধান থেকে মুক্তি পাচ্ছে। যেটা আমার ফার্স্ট প্রায়োরিটির কাজ সেই কাজগুলো হচ্ছে, যেটা আমার ভেঙে যাওয়া রাস্তা বা ভেঙে যাওয়া স্কুল বিল্ডিং, ICDS সেন্টার, সেইগুলো আমার রিপেয়ারিং হচ্ছে। মানুষ প্রচুর খুশি, দিদিকে আমার তরফ থেকে অসংখ্য ধন্যবাদ জানাই এবং আমার জনসমাগম সবার তরফ থেকে অসংখ্য ধন্যবাদ জানাই। কোনো প্রবলেম হয় না, একদিকে আমার স্কুল চলছে, একদিকে আমার পাড়ার সমাধানও চলছে। না, অভিযোগ ফালতু কে